কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৩ নং ওয়ার্ডের পশ্চিম সাপখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র স্থানান্তর করার বিরুদ্ধে অভিযোগ করেছে স্থানীয় ভোটার ও এলাকাবাসী। দেশ স্বাধীনতার পর থেকে ৩ নং ওয়ার্ডের পশ্চিম সাপখাওয়া ভোট কেন্দ্রে সাপখাওয়া, মন্দিশের খামার, পশ্চিম সাপখাওয়া, সরকারটারি ও মধুরহাল্লা মহল্লার মানুষ অবাধ ও সুষ্ঠু পরিবেশে তাদের ভোট প্রদান করে আসছিল। ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ অতি কৌশলে নাগেশ্বরী উপজেলা নির্বাচন অফিসারের যোগ সাজসে এবং কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসারের মাধ্যমে পশ্চিম সাপখাওয়া ভোট কেন্দ্র পরিবর্তন করে প্রায় ৩ কিলোমিটার দূরে নবাগত এমপিওভুক্ত মধুরহাল্লা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে স্থানান্তর করার পায়তারা চলছে। এরই প্রতিবাদে শনিবার ২৫ অক্টোবর সকালে পশ্চিম সাপখাওয়া বিদ্যালয়ের ভোট কেন্দ্র মাঠে এলাকাবাসী বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ নিয়ে চলছে এলাকায় ভোটারদের মাঝে চরম উত্তেজনা। এলাকার ভোটারের দাবি পূর্বের ন্যায় ভোট কেন্দ্র বহাল রাখার, অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং উপজেলা ও জেলা নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি গ্রহণ করব। সাপখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি 1957 সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠিতের পর থেকে এখানে সমস্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন সহ সব ধরনের নির্বাচন সুশৃঙ্খলভাবে এবং কোনো রকম সহিংসতা ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে। আর ষড়যন্ত্রকারীরা এই কেন্দ্রটি এখান থেকে অন্য জায়গায় স্থানান্তরের জন্য বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। বর্তমানে আজ থেকে 15-20 দিন আগে আমরা এলাকাবাসী জানতে পারলাম যে এই সাপখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অন্য জায়গায় স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। এটি জানার পর আমরা সবাই হতবিহ্বল হয়ে পড়ি এবং বিভিন্ন দপ্তরে, সরকারের বিভিন্ন দপ্তরে আমরা এটা নিয়ে যোগাযোগ করলে আমরা দেখতে পাই বাস্তবে ঘটনা সত্য। এটা আমরা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আহ্বান জানিয়েছি যে এটি একটি ঐতিহ্যবাহী ভোটকেন্দ্র। আমাদের এই ভোটকেন্দ্রের বয়সের অনেক বেশি। এখান থেকে যে স্থানে ভোটকেন্দ্র স্থাপন করতে চাচ্ছে সেখানকার দূরত্বটা আমাদের একটু বেশি হবে। মানুষ এত দূর থেকে ভোট দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে। এই জন্যে আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরকে এটা অবগত করতে চাই বা জানাইতে চাই, আহ্বান করছি যে আমাদের ভোটকেন্দ্রটি পুনরায় যেন এখানে বহাল থাকে, এই আহ্বান রাখছি। না হলে এই ভোটকেন্দ্রটি এখান থেকে সরাইলে জনগণের মধ্যে যে ক্ষোভের সঞ্চার হয়েছে, যে কোনো মুহূর্তে এর থেকে বড় ধরনের আন্দোলন বা নির্বাচন কমিশন অফিস ঘেরাও পর্যন্ত হতে পারে। আমরা কিছুদিন আগে জানতে পারলাম যে আমাদের এই সাপখাওয়া প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটি এটা যে কোনো বা যে কাহারা অন্যত্র স্থানান্তর করার জন্য প্রক্রিয়া চলছে। আমরা জানতে পেরে আমরা আজকে এটা আয়োজন করেছি। আমরা নির্বাচন অফিসের কাছে আমাদের একটাই আবেদন, সেটা হলো যে এই নির্বাচন কেন্দ্রটা যেন কোনো ক্রমে স্থানান্তর না হয়। এটা হলে আমাদের প্রায় 25 থেকে 2700 ভোটারের সমস্যা হয়ে যাবে। ভোট কেন্দ্র চলে আসতেছে, কোনো প্রকার দুর্ঘটনা ঘটায় সুষ্ঠুভাবে নির্বাচন হয়ে আসতেছে। এটা যেন অক্ষুণ্ণ থাকে। সেন্টার যদি কোনো প্রকার কেটে অন্য করতে হয় তাহলে এখানে এলাকার জনগণ, এলাকাবাসী বৃহত্তর আন্দোলন করে নিয়ে আমরা সেটা প্রতিহত করার চেষ্টা করব। আমার বয়স প্রায় 70-এর কাছাকাছি। আমরা যখন কিছু বুঝি সে সময় থেকেই সাপখাওয়া প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে আমরা আসতেছি সুষ্ঠু এবং শৃঙ্খলাভাবে। এখন এই কেন্দ্র যদি আর স্থানান্তরণ করা হয় তাহলে আমাদের এলাকাবাসীর খুবই ভোগান্ত হবে। আর এখানকার ভোটার সংখ্যা প্রায় 2500। এই 2500 লোক এই জায়গা থেকে আর এক জায়গায় যেতে প্রায় 2.5 থেকে 3 কিলো দূরত্ব। আমাদের পক্ষে এটা খুবই কষ্টকর হবে। এই সেন্টার আপনাদের কাছে আকুল আবেদন, এখানে যেন ভোট কেন্দ্র থাকে। কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, অভিযোগ পাওয়ার পর জেলা নির্বাচন কর্মকর্তাকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম বলেন, বিষয়টি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।